ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার। মাদকবাহী অভিযোগ তুলে একের পর এক জাহাজে হামলা। সবশেষ ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার হুমকি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই আচমকা ঘোষণা আরও ঘি ঢেলেছে ওয়াশিংটন ও কারাকাসের উত্তেজনায়। কিন্তু ট্রাম্পের এই ঘোষণা নিছক একটি বুলি নাকি আরও বড় কিছুর ইঙ্গিত দেয়? যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জাভেদ আলীর মতে, বিশ্বের বিভিন্ন দেশের উপর ট্রাম্প প্রশাসনের ছুরি ঘুরানোর যে চেষ্টা, সেটি দেখা যাচ্ছে ভেনেজুয়েলার ক্ষেত্রে। So the current situation with the US and Venezuela. প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে আমেরিকা ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যেসব দেশের সাথে ট্রাম্প প্রশাসনের সমস্যা রয়েছে, যেমন রাশিয়া, চীন, ইরান, এসব দেশে পারলে তিনি সামরিক অভিযান চালাতেন। ভেনেজুয়েলাও এক্ষেত্রে ব্যতিক্রম কিছু নয়। এটি একটি অত্যন্ত গুরুতর চাপ প্রচারণা। একসময় সন্ত্রাস দমনে সিনিয়র মার্কিন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা এই বিশ্লেষকের মতে, এটি মাদুরোর রাজনীতির জন্য সরাসরি হুমকিও বটে। যুক্তরাষ্ট্র দেখতে চাইছে ক্যারিবীয় অঞ্চলে এরই মধ্যে তার অনেক সামরিক সক্ষমতা রয়েছে। দেশগুলো হয়তো ভাববে আমেরিকা সেই ক্ষমতা ব্যবহার করবে। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট মাদুরোকেও দেখানোর চেষ্টা করছে যে হয় আপনি এখনই পদত্যাগ করে চলে যান, নয়তো আপনাকে ক্ষমতাচ্যুত করতে বড় সামরিক অভিযান চালানো হবে। এদিকে আকাশসীমা বন্ধে ট্রাম্পের সতর্কতাকে ঔপনিবেশিক হুমকি বলে উল্লেখ করেছে ভেনেজুয়েলা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ট্রাম্পের মন্তব্য ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে আরেকটি অতিরঞ্জিত, অবৈধ ও অযৌক্তিক আগ্রাসন। অবশ্য অন্য দেশের আকাশসীমা বন্ধের আইনগত অধিকার নেই যুক্তরাষ্ট্রের, যদিও ট্রাম্পের হুমকির পরপরই ফাঁকা হয়ে পড়েছে ভেনেজুয়েলার আকাশপথ। ভেনেজুয়েলা বাদ দিয়েই আশপাশ দিয়ে চলতে দেখা যায় বিমানগুলোকে। ভেনেজুয়েলায় মাদক সাম্রাজ্য রয়েছে এবং সেখান থেকে সাগরপথে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে মাদক পাচার করা হচ্ছে, এমন অভিযোগ করে আসছে ট্রাম্প প্রশাসন। এক্ষেত্রে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর যোগসূত্র রয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও মাদুরোর দাবি মাদক নির্মূল নয়, বরং তার সরকারকে উৎখাতের চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।